শেষের পথে একটা দল খেলার দিন সকালবেলা হোটেল চেঞ্জ করেছে। আবারও নাটক, ড্রামার পর ড্রামা হয়েই যাচ্ছে। রাজশাহীর ক্রিকেটার এবার বিপিএল বয়কট করবে। সন্ধ্যার সময় খেলা, ঠিক 6টা 30 মিনিটে রংপুর রাইডার্সের মুখোমুখি হতে যাচ্ছিল দুর্বার রাজশাহী, কিন্তু এখন শোনা যাচ্ছে বিদেশি প্লেয়াররা মাঠে নামবে না। একই সঙ্গে দেশি প্লেয়াররাও কিন্তু এটা বয়কট করার একটা চিন্তা ভাবনা করছে। বড় একটা বিগ নিউজ হতে যাচ্ছে অল্প কিছু সময়ের ভিতরেই, কেননা রাজশাহীর ক্রিকেটারদেরকে এক হোটেল থেকে অন্য হোটেলে স্থানান্তরিত করা হয়েছে। এই বিষয়টা রাজশাহীর প্লেয়াররা, বিদেশি প্লেয়াররা, দেশি প্লেয়াররা ভালোভাবে নেয়নি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ নাকি ইতিহাসের সেরা হবে এমনটাই কিন্তু বলেছিলেন বোর্ড সভাপতি, কিন্তু এখন যা হচ্ছে এটা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের দর্শকরা আসলে এটা নাম দিয়েছে বাংলাদেশ বিনোদন লীগ। আসলে বিনোদন লীগ হলেও তো অন্যরকম একটা মানে কি আনন্দ পাওয়া যেত, কিন্তু যে বিষয়গুলো আসলে হচ্ছে এই বিষয়গুলো মেনে নেওয়া একেবারেই অসম্ভব। বাংলাদেশের ভাবমূর্তি কোথায় যাবে? বিদেশিরা কি আর কখনো বাংলাদেশে খেলতে আসবে? বা আইসিসি এই বিষয়টা কিভাবে দেখবে? সত্যিই একটা ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে ঘটতে যাচ্ছে এবং বাংলাদেশ ইতিহাসের অন্যতম লজ্জা পেতেও পারে। সেটা থেকে যদি বাংলাদেশ বিসিবি বাংলাদেশের ক্রিকেটকে একটা সম্মানজনক জায়গায় নিতে পারে, সেটা তাদেরকে অবশ্যই আলোচনা করতে হবে। কিন্তু কি আলোচনা করলেন? এই যে এত মিটিং, এত কিছু হলো, তারপর এই সিস্টেমেটিক ভাবে ধরা কেন পড়লো বিপিএল? বাংলাদেশ বিপিএল যদি ভালোভাবে শেষ না করা যায়, এই শেষের দিকে এসে যদি কোনো ধরনের কলঙ্ক লাগে, তাহলে কিন্তু বাংলাদেশের প্রিমিয়ার লিগটা ভালোভাবে শেষ না হলে বাংলাদেশের ভাবমূর্তি পুরা বিশ্বের কাছে বাংলাদেশ একটা লজ্জিত হবে, ভাবমূর্তি নষ্ট হবে। দর্শক, বিপিএল এ চোখ রাখুন কি হচ্ছে শেষ পর্যন্ত। অবশ্যই খুব শীঘ্রই আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।